মিশরের সশস্ত্র বাহিনী আগামীকাল যুদ্ধ হতে পারে এমন আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক সময়ে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে মিশরের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে। মিশরের কৌশলগত বিশেষজ্ঞ মেজর জেনারেল ডক্টর সামির ফারাক তার বক্তব্য জানিয়েছেন, মিশরের সেনাবাহিনী সতর্ক থাকা অবস্থায় রয়েছে এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কারণ আঞ্চলিক উত্তেজনা যে কোনো মুহূর্তে সংঘাতে পরিণত হতে পারে। শনিবার সাদা এক বালার টিভির জনপ্রিয় টকশো আলা মাসুলিতিতে মেজর জেনারেল ফারাক আরও জানান, গাজা ইসরায়েলের তীব্র হামলার মধ্যে মিশরের সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সীমান্তে সৈন্য জড়ো করতে শুরু করেছে এবং দেশটির সেনাবাহিনী আগামী দিনে কোনো বড় ঘটনার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া ফারাক মিশরের জনগণের মধ্যে দেশপ্রেমের চেতনা বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, এখনকার সময় নাগরিকদের সামরিক সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। ঈদ উল ফিতরের সময় জাতীয় কর্তব্যের অনুভূতিতে উদ্বুদ্ধ হয়ে অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে আগ্রহী। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মানসিকতা নিয়ে কথা বললেও প্রশংসা করেছেন ফারাক। ফিলিস্তিনিরা তাদের সীমিত সামরিক শক্তির সত্ত্বেও সাহসিকতার সাথে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের এই লড়াইয়ের উদাহরণ আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের মতো। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গাজার উপর ইসরায়েলি বর্বরতার নিন্দা করেছেন। তিনি বলেছেন, গাজা ইসরায়েলের হামলা যুদ্ধবিরোধী আইন লঙ্ঘন করছে এবং আমরা এর কঠোর নিন্দা জানাচ্ছি। মিশরের সেনাবাহিনী এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের পরিস্থিতি বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও তীব্র হতে পারে। বিশ্ববাসী এখন মিশরের সেনাবাহিনীর প্রস্তুতি এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সাহসিকতার দিকে তাকিয়ে রয়েছে। মিশরের এই পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং গাজায় চলমান সংঘাতের ব্যাপারে সবার মনোযোগ আকর্ষণ করেছে।